হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে স্বাগতম আপনাদেরকে আমার নতুন ব্লগে। তো আজকে জুমার নামাজের দিন, জুমার নামাজ পড়তে যাব। দোকানটা বন্ধ করে আমরা জুমার নামাজের উদ্দেশ্যে রওনা হলাম। বাইরে প্রচণ্ড পরিমাণ রৌদ্র, খুবই তাপমাত্রা। তো আমাদের মসজিদও খুব কাছেই ছিল। মসজিদের কাছে আসতেই দেখতে পারলাম যে সবাই নামাজ পড়তে ভিতরে ঢুকতেছে। সামনে দেখলাম যে মসজিদের কতগুলো ফল বিক্রি করতেছে। তো দেখলাম ফলগুলো মোটামুটি ভালোই কোয়ালিটির, মানসম্মত ফলগুলো আমার পছন্দ হয়েছিল, কিন্তু ফলগুলো এখন আর নিচ্ছি না, যেহেতু নামাজ পড়তে যাব। নামাজ পড়ে এসে নিব চিন্তা ভাবনা করলাম। নামাজ পড়ে এসে দেখি প্রচণ্ড পরিমাণ মানুষ তা ভিড় করতেছে। তো আমি বললাম যে ভাই, এই ফলগুলো কত টাকা করে? তো উনি সময় দিতে পারতেছিল না, যার কারণে আমরাও তো দাঁড়াইতে পারতেছিলাম না। তো আমি বেশিক্ষণ আর দাঁড়াইলাম না, যেহেতু দোকানও গিয়ে খুলতে হবে। তো এই উদ্দেশ্যে আর বেশিক্ষণ দাঁড়াইলাম না। অনেকক্ষণ চেষ্টা করার পর আমি আমার গন্তব্যের উদ্দেশ্য রওনা হলাম। আস্তে আস্তে আমার সহযোগীর সাথে হাঁটতেছি। তো পাশেই খেয়াল করলাম যে আশেপাশে কতগুলো রেস্টুরেন্টের মধ্যে ফ্রিতে খেপসা, তার মানে বাংলাদেশি বিরিয়ানি বলে, বিরিয়ানিটা দিতেছে। তো বিরিয়ানিগুলো আমরা মানে নিতে ইচ্ছে হলো, লোভ হলো, কিন্তু সময়ের অভাবে আসলে আমরা নিতে পারলাম না, আর ওইদিকেও যাইলাম না। তো হাঁটতেছি সবাই সবার মতো, সৌদিরা নিজেদের গাড়ি নিয়ে আসছে, আবার নিজেদের মতো করে চলে যাচ্ছে। আমরাও আমাদের মতো হাঁটতেছি। আর পাশে আবার সামনে দেখতেছি আমাদের বাংলাদেশি এক বলদিয়া ভাই, এই পরিচ্ছন্নতা কর্মী, ওনারে একজন গাড়িওয়ালা ডেকে এনে কিছু হাদিয়া দিচ্ছে। তো উনি মনে করতেছে ওনারে আমরা ভিডিও করতেছি, কিন্তু আসলে ওনাকে আমরা কোনো ভিডিও করার উদ্দেশ্যটা ভিডিওটা করা হয় নাই। তো সামনে আমরা আবার লক্ষ্য করতে লাগলাম যে পাশে আবার সামনে কতগুলো রেস্টুরেন্ট আমাদের সামনে পড়লো। ওগুলোতে মধ্যে মোটামুটি সব রেস্টুরেন্টে দেখলাম যে ফ্রিতে শুক্রবারে বিরিয়ানি দিচ্ছে। তো আমরা এখানেও দাঁড়াইলাম না। প্রচণ্ড পরিমাণ রৌদ্রের তাপটা অনেক খুব ছিল, যার কারণে পার্শ্ববর্তী আমরা আবার দেখতে পেলাম আমাদের পার্শ্ববর্তী রেস্টুরেন্টের মধ্যেও বিরিয়ানি দিচ্ছে। ভাই, বিরিয়ানি আর বিরিয়ানি সব জায়গায়, কিন্তু আসলে সমস্যা হচ্ছে আমরা সময়ের অভাবে দাঁড়াতে পারছিলাম না, আর খেতেও পারছিলাম না বিরিয়ানিটা। যাই হোক, আজকে এখানে ব্লগটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আবার নতুন এপিসোড নিয়ে আসবো।